ধূমপান করা হারাম কেন? তাহলে ধূমপান করা হারাম যে এটা স্বীকার করে নিছে, কিন্তু তার দর্শনটা জিজ্ঞেস করছে। ধূমপান করা পানীয় আর খাদ্য, পানীয় আর খাদ্য এটা তয়্যিব হইতে হয়। তয়্যিব, কুলু হালালান তয়্যিবান, তোমরা কি খাও? হালাল খাও, তয়্যিব খাও। হালাল খাও আর শব্দ দুইটা, কিন্তু ওয়াও মাঝখানে ওয়াও নাই। হালাল খাও আর কি খাও? তয়্যিব খাও না। হালালান তয়্যিবান শব্দ দুটা হইল, মাঝখানে আতফ নাই, তার কারণ জিনিস একই। তয়্যিবটাই হালাল, হালালটাই তয়্যিব। মানে হালাল হওয়ার জন্য খাদ্য এবং পানীয় হালাল হওয়ার জন্য পূর্ব শর্ত হইল এটা তয়্যিব হইতে হইব। কি হইতে হইব? তয়্যিব মানে উত্তম হইতে হইব। কারণ ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, নবী কি করে? উত্তম জিনিসগুলিকে হালাল করে দেয় আর নিকৃষ্ট জিনিসগুলিকে কি করে দেয়? হারাম করে দেয়। তাহলে এই যে ধূমপানটা, এটা কি উত্তম? পানীয় হিসাবে, পান করার জিনিস হিসাবে এটা কি উত্তম? এটা কি তয়্যিব না খবিস? কেমনে বুঝলেন? আপনি তো অথরিটি না। অথরিটি হলো ডাক্তারেরা, স্বাস্থ্যবিজ্ঞানী কারা? ডাক্তাররা। স্বাস্থ্যের অনুকূলে না প্রতিকূলে? এই ধূমপান করা সমস্ত ডাক্তারেরা ইজমা, ঐকমত্য পৃথিবীতে, হিন্দু মুসলিম খ্রিস্টান আস্তিক নাস্তিক সমস্ত ডাক্তারের একমত এটা খবিস। আর যেই খবিস রোগ, যে কয়টা খবিস রোগ আরবিতে আল আমরাদুল খাবিসা, তার মধ্যে ক্যান্সার 1 নম্বরে, এটা খবিস রোগ বলে। আর এই খবিস রোগের উৎপত্তির কারণ, এই রোগ যে হয় এটার 1 নম্বর কারণ হলো ধূমপান। পৃথিবীতে এটাই হলো 1 নম্বর কারণ হিসাবে ডাক্তারদের কাছে চিহ্নিত হয়ে আছে। অতএব ধূমপান, এটা ধূম যেহেতু পান করার জিনিস, এই যে ধূম করে এটা খায় যেভাবে, একটা হলো নিকোটাইল পয়জন, নিকোটিন, এটার মধ্যে নিকোটিন, এই নিকোটাইল পয়জন, এটা প্রাণঘাতী। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরা হত্যা করো না। এটা স্লো মোশনে কি করে মানুষ নিজকে নিজে হত্যা করে। আর এটা খাইলে ঠোঁটগুলি বানাইছে আল্লাহ সুন্দর, এখন সে বানিয়ে দিছে কুত্তার পাছার মতো বানিয়ে দিছে। খাইয়া কালো মানুষের ঠোঁটও কালো হয় কিন্তু সুন্দর, কিন্তু যেগুলি সিগারেট খায় ঠোঁটগুলি দেখবেন যে একবার কুত্তার পাছার মতো। এর ওর ভিতরে যে কি গাদ হয়ে রয়েছে তার লাইনে লাইনে ভিতরে, নাউজুবিল্লাহ মিন যালিক, দাঁতের মাড়িগুলি দেখেন। এরপরে কথা কইলে আশপাশে নাউজুবিল্লাহ মিন যালিক। কাজে এই বহু কারণই আছে এর মধ্যে ধূমপান। আর এটা তাবযীর, ওয়ালা তুবাযযির তাবযীরা, এটাকে তাবযীর বলে, যে অর্থকে বিনষ্ট করে, স্বাস্থ্যকে নষ্ট করে, বন্ধুকে তাড়িয়ে দেয়। রুচিবান বন্ধু তার পাশে থাকতে পারে না, কারণ সিগারেট খেয়ে যখন ছাড়ে অন্যের ক্ষতি বেশি হয়, নিজে যদ্দূর ক্ষতি করলো ওর ক্ষতি ডবল। কারণ সে ভিতর থেকে ধোঁয়াটা যখন ছাড়ে, এই ধোঁয়াটার সঙ্গে কি হয়, এটা ওই কার্বনটাই অক্সাইড, কার্বনটা এর মধ্যে চলে আসে। সুতরাং থ্রো যখন করে এই কার্বন অন্যের শরীরে ঢুকে। সুতরাং হাদিসের মধ্যে বলে লা দারারা ওয়ালা দিরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করো না। তাহলে আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করলেন, নিজেরও করলেন, অন্যরও করলেন। এই হাদিসটার উভয় দিক আপনার উপরে ফিট হচ্ছে। নিষিদ্ধ দিকটা লা দারারা ওয়ালা দিরারা। সুতরাং আর অর্থ বিনষ্ট, অর্থ নষ্টের বড় কারণ। আধুনিক একটা সংস্থা আছে বাংলাদেশে, এই সংস্থাটা হইল, এক ডাক্তার আছিলেন পিজির ডাইরেক্টর জেনারেল, ডিজি। আমার সঙ্গে তার মানে মহব্বতের সম্পর্কই ছিল, নামটা ভুলে গেছি। উনি হিসাব করে দেখিয়েছেন
যে ধূমপান খাতে, তামাক শিল্প আর ধূমপান এই খাতে গভর্নমেন্টের যা রাজস্ব, আর ক্যান্সারের এর থেকে যে ক্যান্সার যে রোগ ব্যাধি ছড়ায়, এই ক্যান্সারই শুধু নয়, বুকে কফ সৃষ্টি হয়, এরপরে তার হাঁপানি হয়, এই সকল হিসাব করে অঙ্ক করে দেখিয়েছেন এই ক্ষেত্রে খরচটা বেশি, ইনকামটা কম। তো ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, অপরাধের পাল্লাটা ভারী, কল্যাণের পাল্লাটা কি কম, এই দিক থেকেও এটা হারাম। অতএব ধূমপান যেই মৌলবীরা জানে না যে এটা কি, তারা কয় মকরুহ। চিটাঙে ফরজ ধূমপান করা, বরিশালে হারাম, ঢাকায় মকরুহ তাহরিমি ওই মৌলবীদের। যেই হোক, আসলে এটা হারাম।